আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.1-এর 8 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের পর্বে আমরা তিনটি মান অঙ্কের সমাধান করব। দেখো এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে, 10, 11, 12। এই তিনটি অঙ্কের সমাধান করব। তাহলে যদি আমরা প্রথমে 10 নম্বর করি, দেখো 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, m প্লাস 1/m সমান 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান 2। তাহলে আবার আমাদের ঘুরি গাড়ি ওই অঙ্কে যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 বা x টু দি পাওয়ার 4 বা a টু দি পাওয়ার 4। এখন এই অঙ্কটা কিভাবে করবা? সূত্র দিয়ে করবা না তোমরা বর্গ করে করবা? এখন আমি বর্গ করে করে দেখাবো তোমাদের। তোমরা লাস্টে এখানে লিখে দিবা যে প্রমাণ করো, হলো ডান পক্ষ বাম পক্ষ লেখার দরকার নাই। তাহলে আমরা সূত্র দিয়ে না করে কি করে করব? বর্গ করে করব। তাহলে দেখো 10 নম্বর এখানে লিখবো 10, দেওয়া আছে, আগে লিখে নিব। দেওয়া আছে, কি দেওয়া আছে ওটা লিখে নিব। দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে ওটা আমরা লিখে নিব। m প্লাস 1/m সমান হচ্ছে 2। এই মানটা আমাদের দেওয়া আছে। তাহলে এখন আমরা উভয় পক্ষে বর্গ করব। কি করব? বর্গ করব। তাহলে দেখো m প্লাস 1/m ব্র্যাকেট হোল স্কয়ার সমান হচ্ছে 2 হোল স্কয়ার। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নিতে পারো যে তোমরা উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। বা এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা তোমরা অবশ্যই জানো। তাহলে এখন আমরা m প্লাস 1/m হোল স্কয়ারের সূত্র লিখবো। মানে হচ্ছে আমাদের a স্কয়ার মানে m স্কয়ার প্লাস 2ab। a হচ্ছে m, b হচ্ছে 1/m প্লাস b স্কয়ার 1/m স্কয়ার সমান হচ্ছে 2 হোল স্কয়ার। 2 হোল স্কয়ার মানে কি? 2 গুণ 2। তাহলে 2 গুণ 2 কত হবে আমাদের? 4। লিখলাম 4। কেমন? তারপর এখানে দেখো এখানে কি হয় আমাদের, এই এম এ কাটা যাবে। কি যাবে? এই এম এ কাটা যাবে, গুণাকার আছে না? তাহলে এম এ বাদ যাবে, কাটা যাবে। তারপর এখানে থাকে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান হচ্ছে 4। এই প্লাস 2 ডানে গেলে হয়ে যাবে -2। প্লাস 2 ডানে গেলে হয়ে যাবে -2। তাহলে এখন দেখো এখানে কি হয়, বা m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান হচ্ছে 4 বিয়োগ 2, তাহলে থাকবে 2। এখন তোমাকে যদি বলা হইতো m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান 2, এটা প্রমাণ করো। এই যে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 2। এটা আমরা লিখেছি না? তাহলে এটা আমরা এখন প্রমাণ করতে হতো। এখন যেটা m টু দি পাওয়ার 4 প্রমাণ করতে বলা হয়েছে, যদি m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান 2 এটা প্রমাণ করতে হতো, তাহলে এখানে আমরা অ্যানসার দিয়ে দিতাম এখানে। এখন যেহেতু বলা হয়েছে m টু দি পাওয়ার 4, তাহলে আমাদের আবার পুনরায় বর্গ করতে হবে। পুনরায় কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে দেখো এখানে বর্গ করলে কি হয় আমাদের? বর্গ করলে কি হবে এখানে, যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ব্র্যাকেট হোল স্কয়ার সমান হচ্ছে 2 হোল স্কয়ার। 2 হোল স্কয়ার মানে উভয় পক্ষে আবার বর্গ করলাম। তোমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারো যে উভয় পক্ষে পুনরায় বর্গ করে, উভয় পক্ষে পুনরায় বর্গ করে। এখন আবারও a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখবো আমরা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে m স্কয়ার হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab, a হচ্ছে m স্কয়ার ইন্টু b হচ্ছে 1/m স্কয়ার প্লাস b স্কয়ার 1/m স্কয়ার হোল স্কয়ার সমান হচ্ছে 2 হোল স্কয়ার মানে হচ্ছে আমাদের 4। 2 হোল স্কয়ার মানে 2 হোল স্কয়ার মানে হচ্ছে 4। 2 গুণ 2 তাহলে কত হবে? 4। এখন এখানে দেখো আমাদের এই m স্কয়ারে কাটা যাবে, m স্কয়ারে বাদ যাবে। তাহলে এখানে m স্কয়ার উপরে ব্র্যাকেট দিয়ে আছে হোল স্কয়ার, তাহলে m স্কয়ার গুণ m স্কয়ার তাহলে কি হবে? m টু দি পাওয়ার 4। পারে কি করা লাগে? যোগ করা লাগে। তারপর এখানে দেখো যোগ মানে প্লাস 1 বাই, এখানে 1 হোল স্কয়ার দিলে তো 1 হবে, আর m স্কয়ার গুণ m স্কয়ার তাহলে m টু দি পাওয়ার হবে 4 সমান হচ্ছে 4। আর এই প্লাস 2 বামে গেলে হবে -2, ডানে গেলে ডানে গেলে হবে -2। সুতরাং m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 4 বিয়োগ 2, তাহলে হবে 2। এখন m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 2। এই যে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার সমান হচ্ছে 2, তাহলে প্রমাণিত হয়ে গেল। আমরা এখানে লিখতে পারি 4। তোমরা ডান পক্ষ বাম পক্ষ দিয়ে যে অঙ্ক করতে হবে তা নয়, তোমরা শুধু প্রমাণিত করতে হলে হবে। যে প্রমাণ করতে হবে আমাদের যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 2, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেছে 2।
এখন চলো আবার লক্ষ্য করো, এখানে আমরা কি করলাম, লিখলাম দেওয়া আছে m প্লাস 1/m সমান হচ্ছে 2, তারপর উভয় পক্ষে বড় করলাম, বড় করে তারপর আমরা এখানে লিখলাম, এখানে a প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করেছি যে m স্কয়ার প্লাস 2m তারপর 1/m প্লাস b স্কয়ার মানে 1/m স্কয়ার সমান হচ্ছে 4, 2 স্কয়ার মানে হচ্ছে 4। তারপর এখানে দেখো m এ কাটা যায়, আর এখানে থাকে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার লিখলাম, তারপর লিখলাম 4, এই প্লাস 2 ডানে গেলে হয়ে যাবে -2। তারপর এখানে দেখো m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান হচ্ছে 4 বিয়োগ 2, তাহলে কত থাকবে 2। এখন তোমাকে যদি প্রশ্ন বলে তো m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান হচ্ছে 2, এটা প্রমাণ করো, তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে দিতাম, প্রমাণ লিখলাম। এবং এখানে যেহেতু বলা হয়েছে যে m টু দি পাওয়ার 4, তাহলে আমাদের আবার পুনরাবর্গ করতে হবে, তাহলে আমরা পুনরাবর্গ করে পেয়েছি যে কি পেয়েছি, m স্কয়ার হোল স্কয়ার মানে a স্কয়ার লিখলাম প্লাস 2ab, 2a হচ্ছে m স্কয়ার, b হচ্ছে 1/m স্কয়ার প্লাস b স্কয়ার 1/m স্কয়ার হোল স্কয়ার সমান হচ্ছে হোল স্কয়ার মানে হচ্ছে 4। তারপর এখানে দেখো m স্কয়ার আমাদের কাটা যায়, আর এখানে m টু দি পাওয়ার 4 হইছে কিভাবে, m স্কয়ার গুণ m স্কয়ার মানে হোল স্কয়ার আছে না, তাহলে m স্কয়ার গুণ m স্কয়ার 2 2 কত হবে 4, পারে পারে যোগ, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4, এখানেও m স্কয়ার গুণ m স্কয়ার, তাহলে m টু দি পাওয়ার 4 এখানে প্লাস 2, আর এই প্লাস এখানে তো প্লাস 4 আছে, আর প্লাস 2 এই পাশে আসলে হবে -2 ডানে গেলে, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 2, প্রমাণিত করা হলো, বা তোমরা বাংলাতে দিতে পারো প্রমাণিত, আর মানে প্রমাণিত। এখন তোমরা এই অঙ্কটা সূত্র দিয়ে করলে অ্যান্সার হবে 2, বড় করে করলে হবে 2। এখন তোমরা যেভাবে বুঝো ওইভাবে করবা, যে আমি বলেছি যে তোমরা বড় করে করবা তা না, কিন্তু সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যখন তোমরা বড় করে করতে চাইবা অঙ্কটা সহজ হবে এবং অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, আর যদি সূত্র দিয়ে করতে চাও তাহলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা একটু হলেও থেকে যাবে, তাই তোমরা বড় করে করবে, একেবারে সোজা নিয়ম। তারপর 11 নম্বর দেখো, 11 নম্বর খুবই ইজি অঙ্ক এবং সহজ অঙ্ক, এটা বেশি সময় লাগবে না, অঙ্কটা ছোট, শুধু সূত্র পারলে অঙ্কটা করতে পারবা। দেখো 11 নম্বর, আমরা আগে প্রশ্নটা পড়ে নিই একবার। প্রশ্নে বলা হয়েছে যে x প্লাস y সমান হচ্ছে 12 মানে 12 এবং xy সমান হচ্ছে 27 হলে x মাইনাস y হোল স্কয়ার ও x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে দুইটা পদার্থ রাশি দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে, একটা আছে কি x প্লাস y সমান 12, x প্লাস y সমান কত আছে 12, এই যে x প্লাস y সমান 12, আর একটা মান হচ্ছে xy সমান 27। আর এখানে পদার্থ রাশি দুইটা আছে, একটা হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার, একটা হচ্ছে x স্কয়ার y স্কয়ার এর মান নির্ণয় করো। তো এই দুইটা পদার্থ রাশি আর দুইটা মান দেওয়া আছে, তাহলে আমরা এখানে প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে দুইটা মান আগে লিখে নিব, কেমন দুইটা মান কি কি দেওয়া আছে ওটা লিখে নিব। দেওয়া আছে যে x প্লাস y সমান হচ্ছে 12 আর x y সমান হচ্ছে 27, এই দুইটা মান দেওয়া আছে না, এটা আমরা আগে লিখে নিব। তারপর পদার্থ রাশি দেওয়া আছে যে, সুতরাং পদার্থ রাশি বা এখন লেখার দরকার নাই, সুতরাং পদার্থ রাশি লিখবা, এখন লেখার দরকার নাই, লিখবা পদার্থ রাশি। সুতরাং পদার্থ রাশি কি দেওয়া আছে আমাদের বলো, যে প্রথমে দেওয়া আছে x মাইনাস y হোল স্কয়ার। এখন তোমরা কি জানো a মাইনাস b হোল স্কয়ার মান নির্ণয় সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার মান নির্ণয় সূত্র কি জানো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab মান নির্ণয় সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমরা এই সূত্র অনুসারে এখানে লিখবো। দেখো এখানে কি হয়, x মাইনাস y হোল স্কয়ার, তাহলে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4ab, ab মানে হচ্ছে এখানে x y, a হচ্ছে x, b হচ্ছে y, তাহলে 4xy। এখন যদি আমরা এখানে মান বসাই, দেখো x প্লাস y এর মান হচ্ছে 12, তাহলে 12 স্কয়ার বিয়োগ 4 ইন্টু x হচ্ছে 27, তাহলে দেখো এখানে 12 12 140, এটা তোমরা মনে রাখবা। আর এখানে কত হয় দেখো, আমরা যদি 27 কে 4 দ্বারা গুণ করি, তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে গুণগুলা করবে, না হলে ভুল হয়ে যেতে পারে। 27 গুণ হচ্ছে 4, 108, 108, তাহলে 108 লিখলাম। এখন 144 থেকে 108 বিয়োগ করলে কত হবে, 144 বিয়োগ 108, তাহলে 36 হবে, কত হবে 36। এটা হচ্ছে আমাদের একটা মান। হ্যাঁ, তাহলে এখানে আমরা অ্যান্সার দিতে পারি, এই যে একটা মান পেয়েছি না, এখানে আমরা অ্যান্সার দিয়ে দিলাম। প্রথমে আমরা কি করলাম, দেওয়া আছে দুইটা মান লিখলাম, তারপর পদার্থ রাশি প্রথমটা হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার মানে নিশ্চিত, আমরা লিখলাম x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4ab,
তারপর এখানে দেখো x প্লাস ওয়াই এর মান আমরা 12 বসাইছি, আর 4 লিখলাম 4, x এর মান 27, তারপর 12 হোল স্কয়ার মানে হচ্ছে 12 গুণ 12 তাহলে 144 পেয়েছি। তারপর 27 কে 4 দিয়ে গুণ করলে 108, 144 থেকে 108 বিয়োগ করলে 36 পেয়েছি। এখন আরেকটা আমাদের মান দেওয়া আছে, কি দেওয়া আছে, যে পদ রাশি দেওয়া আছে, সরি মান না, যে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আবার এখন এখানে ভিন্ন সূত্র প্রয়োগ হবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সূত্র কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে সূত্র অন্যটা হবে। তাহলে তোমরা কি জানো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানে সূত্র কি, দুইটা মানে সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। এখন মান যদি প্লাসের হয় তাহলে সূত্র হবে এটা, মান যদি মাইনাসের হয় তাহলে সূত্র হবে এটা। কি মান মাইনাস হবে প্লাস হবে, যদি এ প্লাস বি মান হয় যদি প্লাস, আর যদি এ মাইনাস বি মান হয় মাইনাস, তাহলে সূত্র এটা হবে। আর যদি এ প্লাস বি মান হয় যদি প্লাস, তাহলে এটা হবে প্রয়োগ, আর যদি এ মাইনাস বি মান থাকে তাহলে হবে সূত্র এটা। তাহলে এখানে কি মান দেওয়া আছে, প্লাসের দেওয়া আছে না, তাহলে উপরে সূত্রটা প্রয়োগ হবে, যে এ প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এখন লিখব x স্কয়ার প্লাস y স্কয়ার জায়গা x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2ab মানে 2xy। তারপর এখানে আমরা মান বসাবো, দেখো x প্লাস y এর মান কত, 12, তাহলে 12 হোল স্কয়ার লিখলাম বিয়োগ 2 ইনটু x এর x এর মান হচ্ছে আমাদের 27, কত 27, তাহলে 12 12 144 বিয়োগ 27 দুগুণে 54। তাহলে যদি আমরা এখন 144 থেকে 54 বিয়োগ করি, দেখো 144 বিয়োগ হচ্ছে 54, তাহলে কত হবে আমাদের 90। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে 11 নম্বর অঙ্কটা আমাদের দুইটা মান বের করতে বলা হয়েছে, একটা হচ্ছে তোমাদের যে x মাইনাস ওয়াই হোল স্কয়ার, x মাইনাস ওয়াই হোল স্কয়ার মান আমরা পেয়েছি 36, তারপর একটা বলা হয়েছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান, তাহলে আমরা লিখলাম x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখানে সূত্র হচ্ছে তোমাদের মান যেহেতু প্লাসের আছে তাহলে এই সূত্রটা প্রয়োগ হবে, যে a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে লিখলাম x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2xy। তারপরে x প্লাস ওয়াই এর মান হচ্ছে 12, তাহলে 12 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x এর মান হচ্ছে 27, এই যে 27 লিখলাম। তারপরে 12 কে হোল স্কয়ার করলে মানে 12 গুণ 12 তাহলে 144 বিয়োগ হচ্ছে 27 গুণ 2, 27 গুণে 54, তাহলে 144 থেকে কত বিয়োগ করেছি, 54 বিয়োগ করেছি, পেয়েছি 90। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, একটা মান পেয়েছি 36 আর একটা মান পেয়েছি 90। তাহলে 11 নম্বর অঙ্কটা হয়ে গেল। তারপর 12 নম্বরে খুবই ইজি, সূত্র প্রয়োগ করে শুধু অঙ্কটা শেষ করে দিব, তারপরে 12 নম্বর হয়ে যাবে। তাহলে এখন 12 নম্বরের যে অঙ্কগুলো আছে এখানে তোমাদের দুইটা মান বের করতে বলা হয়েছে, যে দেখো a প্লাস বি মান হচ্ছে 13 আর a মাইনাস বি সমান 3 হলে দুইটা মান দেওয়া আছে আগেরটার মতো, এখানে 2a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে বলা হয়েছে এবং ও a b এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটা পরে লিখি, হ্যাঁ আগে অঙ্কটা উঠে এখানে দেখো 12 নম্বর দেওয়া আছে, মানগুলোকে লিখে নেই, দেওয়া আছে, কি দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে, তোমরা তো দেখতে পাচ্ছ দুইটা মান দেওয়া আছে না, যে a প্লাস বি সমান হচ্ছে 13 আর a মাইনাস বি সমান হচ্ছে 3, দুইটা মান দেওয়া আছে, লিখে নিলাম দুইটা মান। তারপর প্রদত্ত রাশি এখানে দুইটা আছে, তাহলে প্রথমটা আগে করবো, এখানে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি কি দেওয়া আছে, দেখো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। তোমরা কি এই সূত্র কখনো দেখেছো যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের মানে নেই সূত্র, দেখো না মনে হয়। তাহলে এটাকে আমরা 2 কমন নিতে পারি, উভয় পক্ষ থেকে 2 কমন নিতে পারি, এখানে থাকে a স্কয়ার প্লাস 2 বা দিলে b স্কয়ার থাকে। এই সূত্রটা অবশ্যই দেখেছো যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এটা এখানে লিখবো আমরা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্রটা বলো যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা তো দেখেছো তোমরা, তাই না, যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে 4ab সূত্র আছে, তোমরা এটা গড়মিল করে ফেলো, যে এখানে প্লাস মাইনাসে গড়মিল করে ফেলো, এই সূত্র একই। এখানে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার যখন সূত্র প্রয়োগ হবে তখন এখানে প্লাস হবে, আর যখন 4ab সূত্র প্রয়োগ হবে তখন এখানে শুধু মাইনাস হবে। এটা দুটোই পার্থক্য আমাদের এখানে। 4ab সূত্র কি, a প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b স্কয়ার, আর এখানে যখন 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ হবে তখন এখানে হবে শুধু প্লাস। তারপর এখানে দেখো আমরা এখন এই সূত্রটা এখানে লিখবো, তাহলে a প্লাস b হোল স্কয়ার
প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম না। তারপর এখানে দেখো এ প্লাস বির মান কত 13, তাহলে লিখবো 13 হোল স্কোয়ার যোগ মানে প্লাস এ মাইনাস বির মান হচ্ছে 3, তাহলে 3 হোল স্কোয়ার। এখন দেখো 13 হোল স্কোয়ার মানে 169, তোমরা এটা মুখস্থ করে নিবা। আর যদি ক্যালকুলেটর দিয়ে করো তাহলে 13 হোল স্কোয়ার দিলে কত হবে 169 হবে। এই যে 13 হোল স্কোয়ার দেখতে পাওনি তোমরা, দেখো 13 হোল স্কোয়ার সমান 169 যোগ 3 হোল স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে 169 আর 9 যোগ করলে 178 হবে। এটা হচ্ছে আমাদের একটা মান। তোমরা আগে এটা বুঝে নাও ভালো করে। এখানে দুইটা মান ছিল, একটা হচ্ছে প্লাস বি সমান 13 আর এ মাইনাস বি সমান 3, তাহলে লিখলাম। তার প্রদত্ত রাশি এখানে আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লিখলাম 2 ইন্টু এ প্লাস 2b স্কোয়ার। তারপর এখান থেকে 2 কমন নিলাম, কারণ কি আমরা কখনো এরকম সূত্র দেখি না যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এরকম সূত্র আমরা কখনো দেখি না। তাই আমরা উভয় থেকে 2 কমন নিলাম, তারপরে a স্কোয়ার প্লাস b স্কোয়ার থাকে আমাদের 2 বাদ, তাহলে a স্কোয়ার প্লাস 2 বাদ থাকে b স্কোয়ার। এখন তোমরা এই সূত্রটা দেখেছো যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b স্কোয়ার প্লাস a মাইনাস b স্কোয়ার, এটাই লিখলাম আমরা এখানে। তারপর a প্লাস b মান হচ্ছে 13 আর এই মাইনাস বি মান হচ্ছে 3, 13 হোল স্কয়ার মানে হচ্ছে 169 আর 3 হোল স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে 169 আর 9 যোগ করলে 178। এখন দেখো এ বি এর সূত্র, এ বি সূত্র কি তোমরা জানো? এ বি সূত্র কি? a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এই সূত্রটা আমাদের এ বি সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার বাই 2 a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। বা এটাকে এইভাবে লিখতে পারো যে 4 লিখে তারপরে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এভাবে তোমরা লিখতে পারো। এটা লিখবে বা এটা লিখবে, যে কোনো একটা লিখবে। এখানে 2 2 করলে 4 হবে না, আর এখানে প্লাস বি হোল স্কয়ার দিলাম, তারপর মাইনাস দিলাম, তারপর a মাইনাস বি হোল স্কয়ার এর সূত্র। এখন তোমরা এটাও লিখতে পারো এ বি সূত্র, বা এটাও লিখতে পারো, যেটা লিখতে মনে হচ্ছে ওটা দিয়ে করবা। এখন আমরা এ বির মান নির্ণয় করবো, কেমন? তাহলে আমরা এখন লিখতে পারি আবার এ বির মান নির্ণয় করবো। দেখো আবার এ বি সমান কত বলো? এ বি সমান সূত্র কি ওটা লিখবো আমরা। হ্যাঁ, তাহলে এ প্লাস বি বাই 2, এটা বি বি কেমন বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার লিখলাম না। তারপর এখানে দেখো 2 a প্লাস বি মান হচ্ছে 13 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস 2, এখানে a মাইনাস বি মান হচ্ছে 3 ব্র্যাকেট হোল স্কয়ার। এখন দেখো এখানে আমাদের কি হয় 13 13 169, 13 হোল স্কয়ার 169 হবে না, আর 2 হোল স্কয়ার মানে হচ্ছে 4 বিয়োগ এখানে 3 হোল স্কয়ার মানে হচ্ছে 9, আর নিচে আছে 2 হোল স্কয়ার মানে হচ্ছে 4। এখন এখানেও 4 আছে, এখানেও 4 আছে, আমাদের এটা ভগ্নাংশ হয়ে গেছে। এখন আমাদের এটা কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখো লসাগু যদি আমরা নির্ণয় করি, আমরা এর পর থেকে করবো, কেমন? দেখো এখানে পুরোপুরি লসাগু নির্ণয় করলে হবে 4, লিখলাম 4। তারপর এখানে আছে 4, তোমরা হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ এটা জানো তো, হর দ্বারা ভাগ করবো লব দ্বারা গুণ করবো। তাহলে 4 ভাগ করলে হবে 1, আর 1 কে 169 দ্বারা গুণ করলে 169 হবে, লিখলাম 169 বিয়োগ এখানে 4 ভাগ করলে হবে 1, 1 কে 9 দ্বারা গুণ করলে হবে 9, তাহলে 169 থেকে 9 বিয়োগ করলে হবে 160, 160 ভাগ হচ্ছে 4। এখন 4 1 4, 4 4 16, আর এখানে একটা শূন্য, এখানে শূন্য, তাহলে দেখো 40। 160 কে যদি তুমি কাটাকাটি না করে যদি ভাগ করো, 160 ভাগ হচ্ছে 4, 160 ভাগ হচ্ছে 4, তাহলে অ্যান্সার আসবে তোমার 40। তাহলে আমরা যে এভাবে করি অ্যান্সার একই আসবে। তোমরা কাটাকাটি না করে যদি ভাগ করে দাও তাহলে হবে। আর কাটাকাটি তো সোজা, খুবই ইজি। 4 1 4 মানে 4 1 4, 4 4 16, আর 0 0, তাহলে এখানে আমরা অ্যান্সার পেয়েছি 40। তাহলে আমরা এ বি সূত্র প্রয়োগ করে এটা করে দিলাম, শুধু মান বসাইছি, তারপর আমরা এটাকে লসাগু করেছি। লসাগু করার পর আমরা 169 বিয়োগ 9, তাহলে 160 বাই হচ্ছে 4, তাহলে কাটাকাটি করে পেয়েছি 40। আমরা আশা করি আজকে 3টা অঙ্ক 10 11 12 এই 3টা অঙ্ক অবশ্যই সহজে বুঝতে পেরেছো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আমাদের পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।